ত্রিপুরার দুই সরকারি ভলভো বাস দিয়ে ঢাকা কলকাতা রুটে অর্থ রোজগার চালিয়ে যাচ্ছে বেসরকারি অপারেটর। অন্যদিকে মাসিক ভাড়া পাওয়ার দূর অস্ত বাসের সন্ধানই নেই টিআরটিসির কাছে। চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বহুমূল্যের বিলাসবহুল দুই এসি বাস আর ফিরেনি টিআরটিসি ডিপোতে। প্রথমে আগরতলা ঢাকা, পরে আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস চালু করে ত্রিপুরা সড়ক পরিবহন নিগম বা টিআরটিসি। 2015 সালে প্রথম ভলভো বাস ক্রয়ের এক বছর পর আরেকটি ভলভো বাস কিনে আনে টিআরটিসি। এই রুটে ঢাকা পর্যন্ত ভাড়া ছিল ভারতীয় মুদ্রায় 900 টাকা। আগরতলা থেকে কলকাতা যাওয়া যেত 2200 টাকায়, সময় লাগতো সর্বাধিক একদিন। অন্যদিকে রেলে আগরতলা থেকে কলকাতায় যেতে সময় লাগে 36 ঘন্টা বা তার বেশি। বর্তমানে বিমান ভাড়া স্বল্প আয়ীদের নাগালের বাইরে। এই অবস্থায় সাধারণ মানুষের কাছে বিশেষ উপযোগী হতে পারে এই বাস সার্ভিস। বাংলাদেশের শ্যামলী পরিবহন এখন সপ্তাহে একটি বাস চালাচ্ছে, চলছে না শুধু টিআরটিসির মৈত্রী বাস। কোভিডের ফলে এই আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ ছিল 2 বছর। সাধারণ মানুষের চাহিদা ও দাবির ফলে 2022 সালে পুনরায় শুরু হয় এই পরিষেবা। কিন্তু এবার আর নিজেরা বাসটির পরিচালনা করেনি টিআরটিসি। বেসরকারীকরণের অঙ্গ হিসেবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা পিপিপি মডেলে টিআরটিসির দুইটি ভলভো বাসের পরিষেবায় তুলে দেওয়া হয় বেসরকারি হাতে। পশ্চিমবঙ্গের জৈনক মহাদেব মণ্ডলের নামে সরকারি ভলভো বাস দুটো তুলে দেওয়া হলেও কার্যত এগুলি পরিচালনা করত বাংলাদেশের সঞ্জয় কুণ্ডু নামে এক ব্যক্তি। পিপিপি মডেলে বাস দুটি পরিচালনার চুক্তি হয়েছিল 2 বছরের জন্য। প্রতি মাসে প্রতি বাসের জন্য 1,46,675 টাকা করে ভাড়া দেবার হয়েছিল চুক্তি। অর্থাৎ দুটি বাসের জন্য মাসিক ভাড়া হিসেবে 2,93,000 টাকার উপর পাবার কথা ছিল টিআরটিসি। কিন্তু প্রায় বছর খানেকের উপর হয়ে গেছে এই টাকা পাচ্ছে না টিআরটিসি। তার মধ্যে 2024 সালের আগস্ট পর্যন্ত ছিল পিপিপি মডেলে চুক্তির মেয়াদ। এই মেয়াদ পেরোনোর অনেক আগে থেকে মৈত্রীর এই দুই বাস আনা বন্ধ করে দিয়েছে ওই বেসরকারি অপারেটর। বাস দুটো ঢাকা কলকাতা রুটে চালানো হয় মাসের পর মাস, অথচ ভাড়া পায়নি টিআরটিসি। তখন মৈত্রী বাস দুটো ফিরে পাওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক্ষেত্রে 50 লক্ষ টাকার উপর ভাড়া পাওনা রাজ্যের সড়ক পরিবহন নিগমের। লোকসানে চলা টিআরটিসির জন্য এটা বিরাট অঙ্ক। কিন্তু এই বকেয়া উদ্ধারের এবং বাসটি হেফাজতে নেওয়ার জন্য এবার মামলা করা ছাড়া আর কোনো পথ নেই টিআরটিসির কাছে। পিপিপি মডেলে জৈনুক ও মহাদেব মণ্ডলের হাতে 3 কোটি টাকা মূল্যে দুটি বাস তুলে দেবার আগে কি ব্যবস্থা নিয়ে রেখেছিল টিআরটিসি তা নিয়ে উঠছে প্রশ্ন। 2023 সালের ফেব্রুয়ারিতে একবার শেষ হয়ে গিয়েছিল চুক্তির মেয়াদ। বেসরকারি অপারেটর চুক্তির মেয়াদ আরো 1.5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল চিঠির মাধ্যমে। এই বেসরকারি অপারেটরের হাতে টিআরটিসির মৈত্রী বাস পরিষেবা তুলে দেবার বিষয়টিতে কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। কারণ এখন পর্যন্ত শুধুমাত্র চিঠি চালাচালি পর্যন্তই পদক্ষেপ সীমিত। 3 কোটি টাকা মূল্যের দুটি ভলভো বাস বেহাত হয়ে যাচ্ছে দেখেও দিনের পর দিন কঠোর কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে টিআরটিসি এবং রাজ্য সরকারের অভ্যন্তরেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।